দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ যদি আপনি ঘরে বসে রাখেন, এই রোগে ভালো করা যাবে না। রোগের ডাক্তারের কাছে যাইতে হবে। আত্মার ডাক্তার হলো উলামায়ে কেরাম। কে? আলেম ওলামারা। তো আমাদের কাছেও যদি খুলে না বলে যে এলাকাতে কি কি রোগী আছে, চিকিৎসা কেমনে করবো? ওষুধ সর্বপ্রকারের ওষুধে আছে, কমও বেশি আর কি, বোঝেন না? তো কম বেশি ওষুধ আছে। যদি বলে হুজুর আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বেশি এই রোগী, তাহলে এটার উপরে মেডিসিনটা একটু বাড়াইয়া দিলে, যদি আল্লাহ দয়া করে মেডিসিনটা লাগিয়ে যা, দুধে 2-4 গাদা হয়ে জায়গা, এই যিনি মেডিসিন দিল তিনিও লাভবান, যারা দাওয়াত দিচ্ছে তারাও লাভবান। ঠিক না? ঠিক। এখন আমি কিছু কথা কইলে আপনাদের পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে, এতে কি কোনো অসুবিধা হইব না? কথা কমু কোরআন থেকে, আয়াত পড়বো তার তর্জমা করব, হাদিস পড়বো তার তর্জমা করব। যদি তার ব্যতিক্রম হয় তাহলে আপনারা আমাকে ধরবেন, হুজুর আপনি মন গড়া কথা কইতেছেন কেন? এই জন্য তারপরে আবারও শুকর আদায় আমরা এই জন্য করি, এই বছর দেখেন মাহফিল কমিটি, মসজিদ ম্যানেজিং কমিটি, যুব সমাজ কর্তৃক আয়োজিত সম্মিলন, তারপরে মাদ্রাসার আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সম্মিলন, ইসলাহি জুর, এই জাতীয় মাহফিল করতে গিয়া বাড়তি কোনো পেরেশানি তাদের নাই। বিগত দিনে যে বাড়তি একটা পেরেশানি ছিল, কমিটি শেষ, এলা অর্ডার দিলে হেলা দেয় না, হেলা অর্ডার দিলে হেলা দেয় না। আবার বক্তার নাম কোন, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি বক্তায় আমাদের বিরুদ্ধে কিছু কইব কিনা, কথা কয় না। সব পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখছে এটা নিউট্রাল বক্তা, এটা নেগেটিভ বক্তা, কোন পজিটিভ বক্তা না, কওয়া যাও অনুমোদন দেওয়া হলো, মাহফিল চালাও। যখন দেখছে এই বক্তায় তো কোরআনের সঠিক আয়াতের ব্যাখ্যা করবো, আমরা যে রুগী আমরা ধরা পড়বো, কেন মাহফিল বন্ধ, এখন মাহফিল করা যাবে না, কথা কয় না। ঠিক না? ঠিক। এখন আর এই অনুমতির কোন দরকার হয় না। দোয়া করেন কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে যে দেশে অন্তত 95% মানুষ মুসলমান, এক কালিমার পতাকার তলে এক কালিমার ইউনিফর্ম লাগানো আছে, এই দেশে আবার দ্বীনের কথা বলতে কোন পারমিশনার সাথে না লাগে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সেটা কবুল করুন। সকলে বলেন আমিন। রুগী মনে আছে কিছু রুগী মনে আছে। আসলে তো আমি কিন্তু আপনাদেরকে কইতাছি না, যেটা বাস্তব সেটা বলছি না। গতদিন দেখি